আমি প্রায় অনেকেরই এই ধরনের অরিজিনাল সার্কিটগুলো অন করে দিয়ে থাকি। এটি একটি প্যানাসোনিকের সার্কিট। আমি গানটা প্লে করতে পারতেছি না, কারণ হচ্ছে ইউটিউবে কপিরাইট ইস্যু আছে, যার কারণে গান প্লে করা যায় না। আমি সবসময় এটা করতে পারি না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটি একটি প্যানাসোনিক ডেক্সের অ্যাম্পলিফায়ার পার্ট। আমি আলাদাভাবে এটিকে অন করে দিলাম। এই যে ট্রান্সফর্মার আর সার্কিটটা আমার কাছে নিয়ে আসছে, আমি এটাকে অন করে দিয়েছি। এখন অডিও ইনপুট দিলে সবগুলো পার্টই বাজবে। এই যে আমার কাছে এই সার্কিটটা নিয়ে আসছেন, এবং আপনারা নিজেরাও চেষ্টা করলে অন করতে পারবেন। এই সার্কিটটা নিয়ে আসছেন, এই যে প্যানাসোনিকের সার্কিট এটাতে, আর এই যে ট্রান্সফর্মারটা নিয়ে আসছে, এই ট্রান্সফর্মারটা সবই অরিজিনাল আছে। এটাতে দেখতে পাচ্ছি আমরা লাল কালো হচ্ছে সাবের লাইন, আর এটা সারাউন্ড, ব্লু আর হোয়াইট সারাউন্ড, আর লাল কালো সাব, এই দুটো সারাউন্ড। লাল কালো সাব আর ব্লু সাদা হচ্ছে রেয়ার স্পিকার, আর ওই দুটো হচ্ছে সারাউন্ড। এই দুটো রেয়ার দুটো সারাউন্ড। আমি এখন এটাকে অন করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এটার কানেকশন দুইটা আমি লাগিয়ে ফেলি। অরিজিনালভাবে থাকবে সব কিছু। এটাও লাগাতে হবে, একটা ছোট ভোল্টেজ আর একটা বড় ভোল্টেজের। এখানে এসি ইনপুট, খুব সাবধান এসি ইনপুটের সময়, যেহেতু পুরোপুরি ন্যাকেটভাবে আছে। এটাতে হাই অ্যান্ড লো ভোল্টেজ দুইটা ঢোকে, তার জন্য 4টা ক্যাপাসিটর আছে। এখন আমি প্লাগ ইন করতেছি, প্লাগ ইন করে দিলাম। দেখা যাক, আমি দেখতে পাচ্ছি এটাতে ডায়োড আছে। আমি এখন ভোল্টেজ মাপবো, ডিসি মোডে মাপতেছি ভোল্টেজ। ডিসিতে দিয়ে ডিসি ভোল্টেজগুলো মেপে ফেলতে হবে প্রথমে। এটাকে একটু খাড়া করে রাখতে হবে। এইটা হচ্ছে গ্রাউন্ড। আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ নাই কোনো জায়গাতেই কিন্তু ভোল্টেজ নাই। এর কারণ কি? আমাদেরকে এটাকে বের করতে হবে যে কোনো ক্যাপাসিটরে ভোল্টেজটা নাই। এখন এই ক্যাপাসিটরে ভোল্টেজটা করতে হবে। কিভাবে করব? আমরা দেখি এখানে একটা ডায়োড আছে কতগুলো, এই ডায়োডগুলোকে ফলো করব। এই তার থেকে ডায়োড আসছে, আমরা দেখতে পাচ্ছি তার থেকে এখানে আসছে, এখান থেকে আবার এখানে ব্রেক হয়েছে মানে এই যে এই তারটা এসে এখানে লাগছে। এখানে 3টা 4টা 5টা ওয়্যার আছে, আর এপাশে ছোটো ছোটো ভোল্টেজ আছে। এই বড় ভোল্টেজগুলো অন হচ্ছে না, মানে এখানে আমরা দেখি
এখানে ছোট ভোল্টেজ, সব ছোট ভোল্টেজ, এই পাশে বড় ভোল্টেজ, সব বড় ভোল্টেজ আছে এখানে। এখন এই যে ভোল্টেজটা এটা ঢুকছে এখানে গ্রাউন্ড, এইটা ঢুকে নাই, এটা কিসের মাধ্যমে যেন গেছে, আর এই পাশ থেকে এটা কিসের মাধ্যমে যেন গেছে। এখন কিসের মাধ্যমে গেছে এটা আমাদেরকে দেখতে হবে, এইটা আর এটা, এই দুইটা, এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা ঠ্যাং আছে। এটা কিসে গেছে এটা আমরা দেখবো, পাশে উল্টো করে মোট 6টা ঠ্যাং আছে। তার মানে এটা হচ্ছে ওই যে পিছনের রিলেটা, এটা হচ্ছে ওই রিলেটা। এই রিলেটা আমাদেরকে শর্ট করতে হবে। এই রিলেটা আমরা শর্ট করে দিলেই ভোল্টেজটা আসবে। আমি এখন রিলেটা শর্ট করে দেবো। রিলেটা আগে সিস্টেম থেকে অন করতো, এখন যেহেতু আমাদের সিস্টেম নাই সেহেতু আমাদেরকে যেটাকে জোর করে অন করে দিতে হবে, তাহলে ভোল্টেজটা হয়ে যাবে আর আমাদের সার্কিটটা অন হয়ে যাবে। এই রিলে দুটো শর্ট করে দিলাম। এটা দেখে দেখে অনেকেও অন করতে পারবেন, আমাকে দরকার হবে না। আমি জানি আমি অনেক কাজই দেখাই দিই, তার কারণে অনেক মিস্ত্রি আমার উপরে অসন্তুষ্ট যে আমি ইউটিউবে কেন এসব কাজ দেখাই দিই যাতে অনেকে এগুলো করতে পারে সহজেই। সবাই তো করবে না, যারা একটু বোঝে তারাই তো করবে। এটা আমি অন করে দিলাম। এখন আমি ভোল্টেজ মাপবো। যে করার চেষ্টা করে সে একদিন না একদিন করতে পারে, সুতরাং কারোর জন্য কেউ বসে থাকবে না। আমি ভোল্টেজটা মাপি নাই, না মেপে আমি স্পিকার কানেকশন দিয়ে দিচ্ছি, কারণ আমি তো জানি যে ওটা অন করলে ভোল্টেজটা চলে আসে। এই যে ইনপুট আছে এখানে, জায়গায় লেখা আছে আমরা দেখতে পাচ্ছি এল ইন আর ইন, এটা হচ্ছে ইনপুট। আর এর পাশে কিন্তু কোনো ইনপুট নাই, সব বড় ভোল্টেজে বিভিন্ন সিগন্যাল আছে এসিটেসি। এখানে এল ইন আর ইন লেখা আছে। তাহলে আমরা এখন ওই এল আর আর এ টাচ করবো, দেখবো স্পিকারের শব্দ করে কিনা। দেখুন স্পিকারে কিন্তু শব্দ করতেছে, তার মানে আমাদের অ্যাম্পলিফায়ারটা রেডি হয়ে গেছে। দেখাতে পারতেছি না, আমি আগেই দেখিয়ে দিয়েছি শুরুতেই। দেখুন এই যে ভালো করে খেয়াল করুন, এখানে পিডি অ্যাম্পলিফায়ার নেই বলে একটু সাউন্ড কম, কিন্তু কাজ হচ্ছে। পিডি অ্যাম্পলিফায়ার লাগাই দিলে তখন আবার অ্যামের পাওয়ারটা বেড়ে যাবে। এখন আমি শুনতে পাচ্ছি হালকা হালকা, দেখতে পাচ্ছি স্পিকার হালকা নড়তেছে, কারণ এটা হচ্ছে খুব লো ইনপুট, এটাতে প্রি অ্যাম্পলিফায়ার দিতে হবে। এটা যেহেতু রিয়ারের সাউন্ড একটু